বোন, যাকে আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে যার পিছনে লেগে আছি, যাকে একটা বার স্পর্শ করতে চাই, একটা বার আলিঙ্গন করতে চাই, আমি তার সঙ্গে জেনা করতে চাই, মেলামেশা করতে চাই, তার মতো সুন্দরী মেয়ে আর নাই। কিন্তু আল্লাহ, কোনোদিন তাকে আমার ভাগে নিয়ে আসতে পারলাম না, কোনোভাবে কথা বলে ফুসলাতে পারলাম না। তিনজন আল্লাহর গোলাম সফর করতে বের হয়েছে। তিন বন্ধু সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, গভীর রজনী হয়ে গিয়েছে। তিন বন্ধু চিন্তা করলে এখন কোথায় যাব। হঠাৎ করে ঝড় তুফানের কবলে পড়েছে। জিন্দেগি যায় যায়, জীবন ধ্বংস হয়ে যায়, পৃথিবী উল্টে যায়, এমন ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। তিন বন্ধু বাঁচবার জন্য বহুত পথ আর পদ্ধতি খুঁজলো, কোথাও পেল না। শেষ পর্যন্ত তিন বন্ধু মিলে পাহাড়ের উপরে একটা বিশাল গর্তের ভিতরে প্রবেশ করেছে। গর্তের ভিতরে যখন প্রবেশ করেছে নিজেকে বাঁচাবার জন্য, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল। রাত কাটিয়ে দিয়েছে, ঝড় তুফান থেমে গিয়েছে। তারা যখন বের হবে, পৃথিবীর সঙ্গে তাদের কানেক্টিংটা ফেল হয়ে গিয়েছে, কানেকশন হয় না। এমন গর্তে ঢুকেছে, পৃথিবীতে কি ঘটতেছে তারা বলতে পারে না, কারণ বিশাল বড় পাথর তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল। তিন বন্ধু মিলে একসাথে ধাক্কা দিতে লাগলো। প্রত্যেকটা মানুষের শরীরের লোম কূপের গোড়া থেকে ঘাম বের হয়ে গিয়েছে, কিন্তু সরিষার দানা পরিমাণ ওই পাথরটাকে নড়ানো যায় নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরীক্ষা তাদের জন্য মুত্তাসিল হয়ে গেল। রব এইভাবে মানুষের দিলের পরীক্ষা নিয়ে থাকে। আমার বন্ধুগণ তিনজন মিলে পরামর্শ করলো, আর বাঁচা যাবে না। দীর্ঘক্ষণ চলে গেল, মরে যাবার মতো উপক্রম, পানিও নাই, খাবারও নাই, দম বন্ধ হয়ে যায়, অক্সিজেন নাই। তিন বন্ধু মিলে চোখের পানি ছেড়ে কান্না করে গভীর রজনীতে সেজদায় পড়ে গর্তের ভিতরে আল্লাহ কি ডাক দিয়ে বলেছে, আল্লাহ, জিন্দেগিতে অপরাধের শেষ নাই, এমন কোন অপরাধ করি নাই যা তোমার কাছে জানা নাই। রব, সব তো আমরা করছি, কিন্তু বিপদে পড়ে দেখছি এখন তো আমার সন্তানও আমাকে বাঁচাতে পারবে না, স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজন কেউ বাঁচাতে পারবে না। এই গর্তের ভিতরে আমাদের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র তুমি ছাড়া। আল্লাহ, এমন বিপদে পড়েছি, একমাত্র তুমি পারো আমাদেরকে বাঁচাতে, কিন্তু কোন মুখে তোমার কাছে হাত উঠাবার দোয়া করবো? আল্লাহ, জীবনে যে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই, জিন্দেগিতে এমন কোনো খারাপ কাজ নাই যা আমরা করি নাই, কি বলে তোমার কাছে হাত উঠাবো? তুমি যদি বলো আমি তোদেরকে চিনি না। রব, এই অপমান থেকে, কবর থেকে, গর্ত থেকে কে বাঁচাবে? তিনজন মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের জিন্দেগিতে যদি এমন একটা কাজ থাকে রে, যেই কাজটা একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করবার জন্য করছিলাম, পৃথিবীর কোন মানুষকে দেখাবার জন্য করি নাই, এমন যদি কারো জীবনে একটা মাত্র কাজ থাকে, কয়টা? সবাই বলা লাগবে, কয়টা? এমন কি আমাদের জিন্দেগিতে যদি একটা মাত্র ভালো কাজ থাকে, যেটা একমাত্র রবকে সন্তুষ্ট করবার জন্য করেছি, আজকে ওই কাজের ওসিলা নিয়ে রবের কাছে চাইব। রব তো বলেছে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও তিনি কল্যাণ দেন, উপকার দেন, ফিডব্যাক দেন। আজকে একটু দেখি না, আমরা তো গুনাহ করছি, কিন্তু কোন জিন্দেগিতে ভালো কাজ আছে? তিন বন্ধুর এক বন্ধু বলছে, বাইরে আমার জীবনে একটা ভালো কাজ আছে। এই বলে ওই বন্ধু সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমার জিন্দেগিতে একটা ভালো কাজের কথা আমার মনে পড়েছে। রব, আমার মন বলছে এই কাজটা একমাত্র তোমার জন্য আমি করছি, পৃথিবীর কেউ আমাকে বাধা দিতে পারবে না। আয় আল্লাহ, আমার চাচাতো বোন, যাকে আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে যার পিছনে লেগে আছি, যাকে একটা বার স্পর্শ করতে চাই, একটা বার আলিঙ্গন করতে চাই,
আমি তার সঙ্গে জেনা করতে চাই, মেলামেশা করতে চাই, তার মতো সুন্দরী মেয়ে আর নাই। কিন্তু আল্লাহ কোনোদিন তাকে আমার ভাগে নিয়ে আসতে পারলাম না, কোনোভাবে কথা বলে ফুসলাতে পারলাম না। আমার ওই চাচাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে তার কি একটা বিপদ হয়েছে, তার সন্তান একটা হয়েছে, কিন্তু আমার মাথা থেকে তার চিন্তা যায় নাই। আমি তখনও সুযোগ খুঁজছিলাম, বোনকে যদি কোনোভাবে পাই তার সঙ্গে জেনা করব। আল্লাহ, বোন আমার কাছে কিছু ঋণের জন্য আসছিল। আমি বলছি, বোন রে, তুই যখন আমার কাছে ঋণ চাইছ, যা চাইবে তাই দিব, ঋণ না একেবারেই দিব। বিনিময়ে তোমার কাছ থেকে আমি পার্সোনাল কিছু সময় চাই, পার্সোনাল টাইম চাই। তুমি কি আমাকে একাকিত্বে নির্জনে আমাকে সময় দিতে পারবা? আয় আল্লাহ তাআলা, আমার বোন দেখেছে এই পৃথিবীতে এই মুহূর্তে টাকা ছাড়া তার সন্তান বাঁচবে না, তার পরিবার চলবে না। সে টাকার জন্য রাজি হয়ে গিয়েছে, আমি তাকে টাকা দিয়ে দিয়েছি। আয় আল্লাহ, আমি নির্ধারিত সময় আর দিন বলে দিলাম। নির্ধারিত সময়ে যখন সে যে ঘর বলেছে আমি ঘরে পৌঁছে গেলাম। আমি ঘরের ভিতরে গিয়ে দেখি আমার বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহরে বলছে, আল্লাহ, পুরা জিন্দগি সতীত্বের হেফাজত করেছি, পুরা জিন্দগি নিজের চরিত্রের হেফাজত করেছি। আল্লাহ, আজ না আমি বড় বিপদগ্রস্ত। আল্লাহ, কিছু ঋণ আনবার কারণে ও আমার সাথে জেনা করতে চায়। আল্লাহ, আমার চরিত্র নষ্ট করে দিতে চায়। রব, তুমি কি পারো না তোমার একজন বান্দিকে হেফাজত করতে? রব, তুমি কি পারো না আমার চাচাতো ভাইয়ের দিল থেকে এই কুকর্মগুলাকে দূর করে তোমার দ্বীনের বুঝ দিতে? আল্লাহ, তার ভিতরে কি তোমার ভয় ঢুকাইয়া দিতে পারো না? আমি ঘরের ভিতরে গিয়ে আমার বোনের হাত ধরেছি। বোন ডাক দিয়া বলছে, বাইরে, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর কাছে ফিরে যাওয়ার কি তোমার ভয় নাই? রব বলেছে, ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেই দিন আমার কাছে তোমাকে ফিরে আসা লাগবে, ওই দিন তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে। ও ভাই, তোর ভিতরে কি ভয় নাই? রব বলে দিয়েছে, ওই দিন যে অপকর্ম করবে, দুনিয়ার জমিনে যে গুনাহ করবে, কিয়ামতের দিনে আল্লাহ তার আমলনামা তার হাতে সোজা সোজা দিবেন না। হাতটাকে বুকের ভিতরে ঢুকাইয়া ভেঙ্গে পিছন দিকে দিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন, গোলামের হাতে তার কিতাব আমলনামাটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, জীবনে যা করছো গোলাম, চলার পথে যা করছে, এই যে তোমার হাতে ধরাইয়া দিলাম, তুমি পড়ো। এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহ, ওর মুখটা চোখটা তো সামনের দিকে, ওর হাত যে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের করলেন, আমলনামা তো পিছনে দিলেন, চেহারা সামন দিকে, আমলনামা পিছন দিকে, ও কেমনে দেখবে? আল্লাহ, আমলনামাকে ঘুরাইয়া সামনে নিয়ে আসবো। ও আমার ভাই, তুই শুন, আল্লাহ ডাক দিয়া বলবেন, না না, ওর আমলনামা সামনে আনা যাবে না, আমলনামা সামনে দেওয়া যাবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, তাইলে আমলনামা পড়বে কেমনে? আল্লাহ বলবেন, শোনো ফেরেশতারা, ওর ঘাড়টারে মটকাইয়া দাও, ওর ঘাড়টারে মটকাইয়া পিছন দিকে করে দাও, চিৎকার করে যেন কানতে থাকে, চিৎকার করতে থাকে। ভাইরে, তোর হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বের করা হবে, এরপরে তোমার ঘাড়কে মটকাইয়া দেওয়া হবে। এরপর আল্লাহ বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে ধরো রে, ভালো করে ধরো, আর জাহান্নামের গরম শিকল দিয়া হাত পায়ে দড়ি লাগাও, অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও।
কেন রে ভাই তুই এই গুনার কাজ করে আমার সঙ্গে এত অপরাধ করবি? কেন রে ভাই তুই জাহান্নামের আগুনে জ্বলবি? ভাই তোর মনে কি আল্লাহর ভয় নাই? তোমার মনে কি জাহান্নামে যাওয়ার ভয় নাই? তোমার মনে কি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই? তুমি কেমনে আমার সঙ্গে ওই নাফরমানি করবা? আয় আল্লাহ, আমি তো গিয়েছিলাম জেনা করতে, যাকে আমার জীবন যৌবন দিয়ে স্বপ্নে দেখি, যাকে আমি স্বপ্নে লালন করি, পুরা জিন্দগি থেকে যাকে একটা মিনিট পেতে চাই, পুরা জিন্দগি ভর যাকে নিয়ে স্বপ্ন দেখছি, আমার ওই বোনকে আমার হাতের মুঠোয় পাইছি, শুধু তার হাত স্পর্শ করছি, আমি শুধু তার হাত ধরছি। ওই সময় বোন আমাকে এই ওয়াজ শোনাইয়া দিছে, আল্লাহ ওই দিন একাকিত্বে নির্জনে পৃথিবীর কোনো মানুষ নাই, একমাত্র আমার বোন আর আমি ছাড়া। ওই দিন আমি তো গিয়েছিলাম খারাপ কাজ করতে, কিন্তু বোনের 1 মিনিটের বক্তব্য শুনে তোমার ভয়ের কথা আমার ভিতরে ঢুকে গিয়েছিল। আমি আমার বোনের হাত ছেড়ে দিয়া ঘর থেকে বের হইয়া তোমাকে চিৎকার করে বলেছিলাম, আল্লাহ তোমাকে ভয় পাইছি, বোনের কথায় হাত ছেড়ে দিয়েছি, আর জেনা করব না, এই বলে ঘর থেকে বের হয়েছিলাম, আর জিন্দেগিতে বোনের দিকে চোখ তুলে তাকাই নাই। আল্লাহ তাআলা ওই দিন তো কোনো পুলিশ ছিল না, র্যাব ছিল না, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআইডি, জিএফআই কেউ ছিল না, একমাত্র তোমার কথা শুনে তোমার ভয় আমার দিলে ঢুকে গিয়েছিল। তুমি বলেছো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার কাছে তো ফিরে আসা লাগবে। ওই যে ভয় ঢুকে গিয়েছিল, ভয়ের কারণে আমি হাত ছেড়ে দিয়েছি। আল্লাহ ওই দিনের কাজটা যদি একমাত্র তোমার ভয়ে, তোমার ভালোবাসায় হয়ে থাকে, আজকের মতো বিপদ থেকে বাঁচাইয়া দাও। ওই গোলাম দোয়া করতে দেরি হয়েছে, ওই গর্তের উপর থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ অটোমেটিক সরে গিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করেন কি বলতে চাই। আল্লাহর গোলাম বুঝতে পেরেছে। এবার আপনারাও বুঝেন, জীবনে ভালো কাজ করলে রব কিন্তু ফিডব্যাক দিবে। আপনি আল্লাহর পক্ষ থেকে বারাকাত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কাজটা যদি হয় নির্বেজাল আল্লাহর জন্যে, খালিস নিয়তি আল্লাহর জন্য যদি হয়, দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি পাবেন, আখিরাতেও রবের কাছ থেকে পুরস্কার পাবেন। ওই জন্য 2 হাত জোর করে আপনাদেরকে বলি, প্রয়োজনে আপনাদের পায়ে ধরি বলি, বলেন যদি বাসায় গিয়া পায়ে ধরতে তাও ধরি, আল্লাহর ওয়াস্তে চলার পথে রবকে ভয় করা শিখুন, হারাম কাজ থেকে নিজেকে বাঁচান। যেই সন্তান পরিবার আত্মীয় স্বজনের জন্য তো কষ্ট করি, কিয়ামতের দিন কিন্তু কেউ আমার আপনার আশেপাশে থাকবে না। সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই সময় একমাত্র নেক আমল তোমার আমার কল্যাণে আসবে। কথায় কথা চলে আসছে, মাঝখান দিয়া বলে দেই, যদি আপনি জিন্দেগিতে দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করা শিখতে পারেন, কোরআন তিলাওয়াত করেন, শুধুমাত্র কোরআন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, পৃথিবীর জমিনে কেউ যদি কোরআন তেলাওয়াতকারী হয়, ওই কোরআন তেলাওয়াত তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ আর শাফাআত করা বন্ধ করবে না। সুবহানাল্লাহ পড়েন। কথায় কথা চলে আসছে মধ্যখানে, 1 মিনিটে বলে দেই, আল্লাহরে গোলাম দুনিয়ার জমিনে আল্লাহরে গোলাম ইন্তেকাল করেছে। কবরে যাওয়ার পরে সবাই মিলে, আত্মীয় স্বজন মিলে গোসল করাইয়া, কাফন পরাইয়া, হাতে পায়ে বেড়ি দড়ি লাগাইয়া, রশ্মি দিয়া বেঁধে সাদা কাপড়ে প্যাকেটিং করে সবাই মিলে নিয়ে যায়, তাকে কবরের দিকে নিয়ে যায়। বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, সন্তান তোর জন্য না ঢাকা শহরে এত সুন্দর বাড়ি বানাইলাম, তুই কেমনে আজকে বাপরে বান দিয়া তুই কই নিয়ে যাস? ও সন্তান তোর জন্য না এত বাপ এত কষ্ট করলাম, তুমি আমারে আজকে কোথায় নিয়ে যাও, কোন কবরে? সন্তান বলছে হয়তো জুরাইন কবরস্থানে, আজিমপুর গুরুস্থানে, কোন জায়গায় নিয়ে যায়? সন্তান নিয়ে যায়, বাবা কাফনের ভিতর থেকে কান্দে, কেউ দুনিয়ার আওয়াজ শুনে না। ডাক দিয়া দেখে তার ভাইও তার খাটিয়ায় ধরছে। বাইরে ডাক দিয়া বলে, ভাই রে, আমার গলা না জড়াইয়া নাকি তুই ঘুমাইতি না?
আমার গলা না জোড়াইলে নাকি তোর ঘুম আসতো না। ছোটবেলায় দুইজন খেতে বসলে কত দুষ্টামি করছি, দুই মাই মিলে দুনিয়ার জমিনে কত দুষ্টামি করলাম। কেমনে রে ভাই তুই আজকে আমাকে, কেমনে তুই আমাকে ভুলে গিয়া জাহান্নামের কবরের দিকে নিয়ে যাস? ভাই ও কথা শুনবে না, তাকাইয়া দেখবে তার কলিজার টুকরা বন্ধু সেও খাটিয়ে ধরে আছে, কবরের কাছে নিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই ডাক দিয়ে বলতেছে ওখান থেকেই তুমি আসছিলা, আবার তোমাকে মাটিতে ঢুকাইয়া দিতেছি, কিয়ামতের দিন কিন্তু তুমি ওখান থেকেই উঠবা। বন্ধু কেউ তোমার কথা শুনবে না, আমার কথা শুনবে না। ওই সময় আল্লাহর গোলাম চিৎকার করে কান্না করে বলবে, ও গোলাম আমার না ঘরে কত সুন্দর এয়ার কুলার এয়ার কন্ডিশন ছিল, টাইলস ছিল, সিরামিক ছিল, তুই আমার কই রাইখে যাস? সবাই মিলে তোমাকে আমাকে কবরের ভিতরে শোয়া দিবে, মাটি উপর দিয়া দিয়া যখন সবাই চলে আসবে, আল্লাহর গোলাম কবরের ভিতরে কাঁদতেছে। এমন সময় ফেরেশতারা এসে তাকে জিজ্ঞেস করছে, মার রব্বুকা, ও গোলাম বলো না তোমার রবকে। গোলাম তো ঠিক মতো উত্তর দিতে পারে না, কারণ দুনিয়ায় রবের পথে চলে নাই। দুনিয়ায় রব যেই পথের কথা বলছে গোলাম, ওই পথে গোলাম চলে নাই। আজ গোলামকে কবরের ভিতরে বলছে মার রব্বুকা, গোলাম জবাব দিতে পারে না। ফেরেশতারা বলছে ওয়ামা দীনুকা, বলো না তোমার ধর্মের নাম কি, কোন ধর্ম নিয়ে আসছো? গোলাম জবাব পায় না। গোলামকে বলা হয়েছে বলো না মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তির চিনুনি দেখো তো, যেই ব্যক্তিকে তোমাদের হিদায়াতের জন্য পাঠানো হয়েছিল। আল্লাহর রসুলের চেহারা এভাবে উঠাইয়া ধরে বলবে, দেখো তো এই লোকটারে চিনুনি? তুমি আমি যদি দুনিয়ার জমিনে রসুলের চরিত্র নিয়ে, রসুলের আদর্শ নিয়ে কবরে যাই, তাহলে ওই লোকটারে দেখাইলে আমরা চিনতে পারবো আমার রসুল। কবরে দেখাইলে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় না আপনাকে দিল দিয়ে ভালোবেসেছি, কবরের রসুলের চেহারা দেখে চিনতে পারবেন। আর যদি দুনিয়ার জমিনে সেই রসুলকে ভালোবাসতে না পারেন, আল্লাহর রসুলের চেহারা দেখানোর পরও তুমি আমি চিনব না। ফেরেশতারা যখন তিনটা প্রশ্নের জবাব পায় নাই, তাকে আঘাত করার জন্য 70 জন অন্ধ ফেরেশতা, এক একজন ফেরেশতার ওই কাঁধ থেকে ডান কাঁধ থেকে বাম কাঁধে যেতে লাগবে 700 বছর। এমন 70 জন ফেরেশতা হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে, আঘাত করবে। 70টা সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে, তাকে খেয়ে ফেলবে। চিৎকার করে আল্লাহর গোলাম কাঁদবে, তাও কেউ শুনবে না, কারণ এই দুনিয়ায় কাঁদলে তো কেউ না কেউ শুনবে, কিন্তু কবরে কাঁদলে কেউ কথা শুনবে না। ওই দিন একমাত্র রব শুনবেন। দুনিয়ায় রবরে শুনাইয়া যাও, কবরে গেলেও রব তোমার কথা শুনবেন। এমন সময় গোলাম দেখতেছে কবরের দুই পার্শ্বের মাটি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এত দূর পর্যন্ত মাটি গিয়েছে, আল্লাহর গোলামকে আঘাত করবার জন্য, কবরের মাটি চাপ দেওয়ার জন্য এভাবে আসতেছে। এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। আল্লাহর গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে। চক্ষু বন্ধ করে চিৎকার করে ডাক দিয়া কবরের ভিতরে বলছি, আল্লাহ কেউ নাই, এই বিপদে আমার সন্তানও নাই, সন্তান আমার বিছানায় ঘুমায়, স্ত্রী হয়তো অন্যের হাত ধরে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, বা এগুলা হয়তো আমার সম্পত্তি এত মুহূর্তে বাগ বাটুয়ারা করে ফেলছে। আল্লাহ আমার দোকানের গদিতে হয়তো আরেকজন বসে গিয়েছে। আমি মনে করছিলাম আমি ছাড়া মনে হয় দুনিয়া চলবে না, এখন দেখি আমি ছাড়া আমার ঘরও চলে, আমি ছাড়া আমার দোকানও চলে। আজ এই সন্তানেরা আমাকে ছাড়া চলতো না, এরাও দেখি এখন চলে। যে স্ত্রী আমাকে জড়িয়ে না ধরে ঘুমাইতো না, স্ত্রীও দেখি চলে। আল্লাহ দুনিয়া তো আগের জায়গায় আছে, কিন্তু আমি যে নাই, আমার কথা কেউ মনে করে না। গোলাম কান্দে, চিৎকার করে কান্দে।
এমন সময় দেখে তার পাজরে হাত এক পাশে ঢুকায় দেওয়ার জন্য কবরের মাটি যখন তাকে আঘাত করবার জন্য আসছে, চিৎকার করে কাঁদতেছে। হঠাৎ করে অনুভব করে তার বুকের উপরে কে যেন ছোট্ট ছোট্ট পা দিয়া হেঁটে যায়। কিরে, আমার বুকের উপরে আবার হাঁটে কে? চক্ষু খুলে দিয়েছে। চক্ষু খুলে দেখে সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ আর আঘাত করে না। আর তাকাইয়া দেখে তার বুকের উপরে সবুজ চড়ুই পাখির মতো একটা পাখি তার বুকের উপরে হেঁটে হেঁটে যায়। আল্লাহু আকবার। গোলাম চিৎকার করে বলছে, কে রে তুমি? ডাইনে মাটি, বামে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, তুমি কেমনে ঢুকলা? আমি তো অক্সিজেন নিতে পারি না। পাখি আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বান্দার সাথে 1 মিনিট কথা বলবো। আল্লাহ পাখির জবান খুলে দিয়েছেন। পাখি চিৎকার করে বলছে, আল্লাহর গোলাম তুমি কাঁদবা না, তুমি আজকে টেনশন করবা না, তুমি অনেক কথার জবাব দিতে পারো নাই, কিন্তু আমি কি? আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসে সাধারণ পাখি না, আমি দুনিয়ায় বসবাস করার দুনিয়ার কোনো প্রাণী আর পাখি না। আমি হলাম তুমি এত কিছুর ভিতরেও যে প্রতিদিন ঘুমানোর আগে, এশার পরে ঘুমানোর আগে তুমি যে প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাইতে, আমি হইলাম সেই সূরা মুলক। আল্লাহ আমাকে পাখির সুরত দৌড়াইয়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে। ও আল্লাহর গোলাম, নাওম কা নামাতিল আরশ, তুমি আমার ডানার নিচে ঘুমাও। এই বলে ছোট্ট পাখিটা তার 2টা ডানা কবরের 2 পারে ধাক্কা দিয়ে রেখে দিয়ে বলছে, ঘুমাও। বান্দা বলছে, পাখি রে, তোর পাতলা হালকা 2টা ডানা দিয়া কি কবরের মাটিরে আটকায় রাখতে পারবে? পাখি বলতেছে, ঘুমাও। ফুলসজ্জার রাত্রে স্বামী স্ত্রী যেভাবে ঘুমিয়ে যায়, কখন সূর্য উদিত হয় বলতে পারে না, কখন সকাল হয় বলতে পারে না, তুমি এইভাবেই আমার ডানার নিচে ঘুমাইয়া যাও, কিয়ামতের দিন পর্যন্ত আমি তোমার বুকের উপরে বসে গেলাম, এই কবরে কেউ তোমাকে আযাব দিতে পারবে না। আল্লাহর গোলাম, তাও তোমাকে বলে দিলাম, আমি তো সূরা মুলক তোমাকে জানাইয়া দিলাম, কবরেও তোমাকে হেফাজত করব, পুলসেরাতেও করব, মিজানেও করব, যতক্ষণ পর্যন্ত সুপারিশ করে শাফাআত করে আল্লাহর জান্নাতে তোমাকে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলকের সুপারিশ তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমি বন্ধ করব না। আল্লাহু আকবার। চিন্তা করেন। এই জন্য আল্লাহর গোলাম কথা লম্বা করতে চাই না, শুধু এতটুকুন বুঝাতে চাই, কার অহমিকায় পড়েছ? দুনিয়া তোমারে কেমনে এত পাগল করছে? দুনিয়া তোমার এত পাগল কেমনে করছে? গোলাম, সব না সৌন্দর্য এখানেই থাকবে। তুমি তোমার বেডরুমটারে কত সুন্দর করলা, কয়েকটা দিন থাকবা, হয়তো ঘর থেকে বের হলে আর ফিরেও না আসতে পারো, কিন্তু অনন্তকাল যেই কবরে থাকবা, ওই কবরকে তুমি সুন্দর করলা না। আল্লাহর গোলাম, ওই আল্লাহর গোলাম যখন কান্না করছে, কবর 3 ভাগের 1 ভাগ, গর্তের ভিতর থেকে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। আর একজন গোলাম সেজদায় পড়ে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমিও তো 3 বন্ধুর একজন, আমার জীবনে কোনো নেক আমল নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, ভালো করে জানি, জীবনে যত আকাম ছিল, কুকর্ম ছিল, এমন কোন জিনিস নাই যা করি নাই, কিন্তু আল্লাহ, আজ আমার মনে পড়ছে আমি একটা ভালো কাজ করছি। আজ আমার মনে পড়েছে আমার জিন্দেগিতে একটা ভালো কাজ আছে, এই কাজটা শুধু তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি করছিলাম, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য আমি করি নাই। আল্লাহ, আমার ঘরে একজন কর্মচারী ছিল, ওই কর্মচারী কোনো একটা কারণে তার বেতন না নিয়ে আমার কাছ থেকে চলে যায়, আমি তারে অনেক খোঁজাখুঁজি করে পাই না,
কর্মচারীরে বেতন দেব, খুঁজতে খুঁজতে আমি তারে পাই না, কোথায় গেল, নাই। আমি কি করলাম, তার ওই বেতনের পয়সা দিয়া একটা বকরি কিনলাম। আমি একটা বকরি কিনলাম, ওই বকরিরে বড় করলাম, বকরির থেকে অনেক বাচ্চা হলো, বিশাল বড় একটা বাগান হয়ে গেল, বাচ্চা বকরি আর বকরির অভাব নাই। আয় আল্লাহ, শত শত বকরির পাল হয়ে গেল। দীর্ঘ 15-20 বৎসর পরে আমার ওই কর্মচারী দেখি আমার বাড়িতে হাজির। আমাকে ডাক দিয়া বলছে, মালিক, অমুক দিন অমুক তারিখেও আপনার বাড়িতে আমি কর্মচারী ছিলাম, আমার নাম যে এই নাম, আমি কিন্তু চলে গিয়েছিলাম একটা কারণে, আমি আজ আপনার কাছে ফিরে এসেছি, কাজের জন্য আসি নাই। ওই যে আপনার বাড়িতে কাজ করছিলাম, ওই সময় যে পয়সা পাই, আমারে আপনি ওই পয়সাটা দিয়ে দেন, আমি চলে যাই। আল্লাহ, ওই সময় আমি ওই গোলামটারে ধরলাম হাতে, আস্তে আস্তে করে মাঠে নিয়ে গেলাম। মাঠে নিয়ে গিয়া বলছি, আমার কর্মচারী রে, তুমি আমার কাছে পয়সা পাও, এই জন্যে তুমি আমার কাছে এসেছো। এই যে মাঠে যত হাজার হাজার শত শত বকরি দেখো, সবগুলা তোমার, সবগুলা তুমি নিয়ে যাও। আমার কর্মচারী আমার দিকে তাকাইয়া টিটকারি করে আর বলছে, মালিক, আমি একজন কর্মচারী বলে কি আপনি আমার সঙ্গে দুষ্টামি করলেন? আমি আপনার দুষ্টামির জন্য আসি নাই, আমার এত হাজার হাজার লাখ টাকার বকরির দরকার নাই, আমি আপনার কাছে যেই টাকা পাই ওটা দিয়ে দিলেই তো আমি চলে যাব, এত কিছুর দরকার নাই। আল্লাহ, ওই দিন আমি বলেছিলাম, কর্মচারী রে, তুই যে আমার কাছে যেই পয়সা পাস, ওই টাকা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম, ওই বকরি কিনে বাচ্চা দিতে 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 তো হাজার হাজার হয়েছে, এই জন্য একটাও আমার না। এতদিন আমি ছিলাম আমানতদার, তোর এগুলার দেখাশোনা করছি, তোর জিনিসরা আমি দেখাশোনা করে রাখছি, জানি না ঠিক মতো আমানত রক্ষা করতে পারছি কিনা, তোমার সম্পদের আমানত রক্ষা করতে পারলাম কিনা। মালিক তার কর্মচারীরে বলতেছে, আর আমরা কর্মচারীর সঙ্গে যেই ব্যবহার করি, মনে রাখবেন আজকে সে কর্মচারী, কাল হয়তো আখেরাতে সে মালিক হয়ে যাবে, আপনি গোলামের মতো তার পিছনে ঘুরবেন। তার দিলে যদি কষ্ট দেন, কোনোভাবে যদি সে কষ্ট পায়, কিয়ামতের দিন বুঝবেন কর্মচারীর আপনার কি প্রয়োজন, ওই দিন বুঝবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহ যাদেরকে পয়সার মালিক বানাইছেন, কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। আমার বন্ধুগণ, ওই দিন বুঝবেন আমার কথাটার কত দাম ছিল, কত লৌট ছিল। আল্লাহর গোলামের কথা শুনে কর্মচারী সিজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যেই মালিক কর্মচারীর পয়সার আমানত রক্ষা করার জন্য এত বড় 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 বিজনেস বানাইছে, বকরির পাল বানাইছে, আল্লাহ, আমার ওই মালিক রে দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি দিও, ইন্তেকালের পরে জান্নাতুল ফিরদাউস দিও। আল্লাহু আকবার। আয় আল্লাহ, ওই দিন যে হাসি মুখে আমি আমার কর্মচারীর কাছে যে সম্পদগুলা তাকে ফিরাইয়া দিলাম, তার ওই টাকা দিয়া যে এত কিছু বানাইলাম, আমি চাইলে ওই সময় তাকে যে টাকা সে পায়, 500 দিনার 100 দিনার দিরহাম পায়, ওটা দিয়ে দিলেই সে খুশি হয়ে যাইতো। কিন্তু এতদিন পরে আসছে, আমি তারে একটা বকরি দিলেই সে খুশি হয়ে যাইতো। আমি তারা যে হাজার হাজার বকরি দিয়ে দিলাম, এই যে একমাত্র আমানত রক্ষা করার জন্যে, আমানত রক্ষা করলাম, এই যে তোমাকে ভালোবেসে তোমার ভয়ে আমি ওই কাজ করলাম। আল্লাহ, ওই দিনের কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, আজ কি তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারো না? তুমি না বলছো ভালো কাজ করে দোয়া চাও, কল্যাণের কাজ করে কল্যাণের উসিলা নিয়ে দোয়া চাও। আয় আল্লাহ, এই ভালো কাজের কথা স্মরণ করে তোমার কাছে হাত উঠে দোয়া চাইলাম, বলো না তুমি কি আমাদেরকে ক্ষমা করে দিবা না, বাঁচাবা না? আল্লাহর গোলাম ওইভাবে কান্না করে দোয়া করতে দেরি হয়েছে, তাদের মাথার উপর থেকে ওই পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। আল্লাহু আকবার। 2 ভাগ সরে গিয়েছে। তারা অনেক ট্রাই করছে বের হওয়া যায় কিনা, দেখলো বাইরেও যায় না, ওই আরেকটা ভাগ যাইতে হইব।
দুইজন বন্ধু যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইয়া দিছেন। 3 ভাগের 2 ভাগ পাথরটা গর্তের মুখ থেকে সরে গিয়েছে, আরেক ভাগ গেলেই তারা বাইরে হইতে পারে। এখন তো দুইজন দোয়া করছে, এখন আরেকজন চিন্তা করছে আমার জীবনে তো কোনো ভালো কাজ নাই, আমি তো বইলে কি লাভ হবে না। 2 বন্ধু বলছে দোস্ত তুইও কিছু কর, তা আমার জীবনে তো কোনো ভালো কাজ নাই, জানি আমি তো তোদের চাইতেও খারাপ। না, মনে কর তোর কোনো ভালো কাজ আসেনি জীবনে, মনে করে দেখ, থাকলে একটু ক আল্লাহরে, আজকে বাস্তবতে নিলে মরা ছাড়া পথ নাই। এমন সময় গোলাম বলতেছে ভাই আমারও তো একটা ভালো কাজের কথা মনে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার একটা ভালো কাজের কথা মনে পড়ছে, বল না তোর ভালো কাজটা কি। এই সময় 3 নম্বর বন্ধু চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে আল্লাহ, তোমার দেওয়া কপাল তোমার কুদরতের পায়ে লাগাইয়া দিয়েছি, তোমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়েছি, তোমার দেওয়া জবান দিয়ে তোমাকে মনে বড় আশা নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছি। তুমি বলছো তোমাকে ডাক দিলে দুনিয়া সকল মানুষেরা যদি বন্ধ করে দেয় দরওয়াজা, তোমার দরওয়াজা বন্ধ হয় না। আল্লাহ তুমি বলেছো কোন মানুষ যদি অপরাধ করে, সন্তান যদি অপরাধ করে, মা বাবা হয়তো সন্তানকে ঘর থেকে তাড়াইয়া দেয়। গ্রামের কোন মানুষ যদি গ্রামে অপরাধ করে, গ্রাম মহল্লার মানুষ তাকে এলাকা ছাড়া করে দেয়। আল্লাহ কোন ছাত্র যদি ক্লাসে অপরাধ করে, টিচার তাকে ক্লাস থেকে বের করে দেয়। কোন মুরিদ যদি পীরের সঙ্গে অপরাধ করে, পীর তাকে খানকা থেকে বের করে দেয়। আয় আল্লাহ, এমন কি মায়ের, যেই মায়ের পেট থেকে বের হয়েছি সেই মা তার সন্তানটাকে তাড়াইয়া দিতে পারে। আল্লাহ কোন নবী তার উম্মতকেও তো তাড়াইয়া দিতে পারে। আয় আল্লাহ তুমি বলেছো সবাই আমার গুনাহগার গোলামরে তাড়াইয়া দিতে পারে, কিন্তু আমি রব তো আমার গোলামরে নিজের হাত দিয়ে বানাইছি। মা 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো একটা সন্তানরে পেটে নিছে, মাত্র 10 মাস 10 দিন। ওই মায়ের নাড়ি ছেড়া দন কিছু হলেই মা পাগল হয়ে যায়। গোলাম রে, তোর মা তো তোর হাত পা বানায় নাই, তোর মা তোর অক্সিজেন দেয় নাই, তোর মা তোরে নাক কান চোখ মুখ দেয় নাই। ও বান্দা, তোর মা তোরে লাঞ্চ কিডনি বাল পিত্ত তুলে কিছুই দেয় নাই, সব তো আমি আল্লাহ দিছি। এরপরে 10 মাস তোর মা তোরে পেটে রাখবার পরেও যদি এত দরদ হয়, আমি রব তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। বল না বান্দা, তোর প্রতি আমার কত দরদ আর ভালোবাসা। ও বান্দা, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমি কথা দিলাম বান্দারে, আমার দরওয়াজা তোমার জন্য সকল সময় খোলা থাকবে। বলো না কি চাও। এবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি একজন বকরির রাখাল, আমি প্রতিদিন বকরি রাখালি করি, বাড়িতে যাই বিকালবেলা, সকালবেলা বাড়ি থেকে বের হই, বিকালবেলা বাড়িতে যাই, যাওয়ার পরে প্রথমে বকরির থেকে দুধ নেই, ওই দুধ নিয়ে প্রথমে আমার বৃদ্ধা মা পাপড়ে খাওয়াই। আমার মা তখন বেঁচে আছেন, আমার মারে দুধ পান করাই। মা ইচ্ছে মতো শান্তি মতো পেট ভরে দুধ পান করবার পরে বাকিটুকুন দুধ নিয়ে আমি আমার সন্তানদের কাছে বন্টন করে দেই। সন্তানেরা পান করে এরপরে ঘুমাইয়া যায়, এরপরে আমরা পান করি। আয় আল্লাহ, একদিন আমার জঙ্গল থেকে মাঠ থেকে বাড়িতে যেতে যেতে দেরি হয়েছে। বাড়িতে গিয়া দেখি আমার মা ঘুমিয়ে পড়ছে। আমার মা বিভোর ঘুমে পাগল, মা ঘুমাইয়া গিয়েছে, মা তো সজাগ না। ঘরে গিয়ে দেখি আমার সন্তানেরা খাবারের জন্য চিৎকার করে কাঁদতেছে। আমি যখন বকরির থেকে দুধ দোহন করি, সন্তানেরা লাইন ধরে গুল হয়ে আমার পাশে বসছে আর বলছে আব্বা একটু দুধ দেও না, আর সহ্য হয় না, পেটে খিদে লাগছে, রাত্রে যে ঘুমাতে হবে, একটু দুধ দাও। আমি সন্তানের দিকে তাকাইয়াও দেখি নাই কে আমার কাছে দুধ চাইলো। এক পর্যায়ে দুধের বাটি হাতে নিলাম, পেয়ালা হাতে নিলাম, মায়ের ঘরে গিয়ে দেখি মা ঘুমিয়ে গিয়েছে।
সবগুলা দুধের পেয়ালা নিয়া মায়ের মাথার সামনে দাঁড়ায়া থাকলাম। মা রাত্রে যখন উঠবে আগে তারে পান করাবো, এরপরে আমি আমার বাচ্চাদেরকে পান করাবো। আল্লাহ, আমার বাচ্চাগুলো আমার পায়ের কাছে এসে পা জড়াইয়া কাঁদতেছে, বলতেছে আব্বা তুমি আমাদেরকে এক ফোঁটা দুধ পান করাও। সারা রাত সন্তানের কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে ঘুমাইয়া গেল। এক ফোঁটা দুধও আমি সন্তানদেরকে আগে দেই নাই। ওই মায়ের অপেক্ষা করতেছি মা কখন ঘুম থেকে উঠবে। আয় আল্লাহ, ও মুনিব, এইভাবে সারা রাত চলে গিয়েছে। সকালবেলা মা যখন ঘুম থেকে উঠছে, মা আমাকে দেখে তো হতভম্ব হয়ে গেছে। মা বলছে বাবা তুই কি ঘুমাস নাই? সারা রাত কি করলি এখানে? মা, আগে তুমি ঘুমিয়ে গিয়েছো, তোমাকে দুধ পান করাতে পারি নাই, এই জন্য সারা রাত এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুধের পেয়ালা হাতে নিয়েছিলাম। তোমার যদি ঘুম ভাঙ্গে আমি তোমার আগে দুধ পান করাবো। মা বলছেন আমার নাতিগুলার অবস্থা এমন কেন? মা, ওরা তো আমার কাছে আসছিল এক ফোঁটা দুধ পান করতে, আমি কিন্তু ওদেরকে আগে দেই নাই। আগে বলছি আমার মা, এরপরে তোমরা। ও মা, তোমার জন্য আমি সন্তানদেরকেও পান করাই নাই। আমার মা আমার জন্য তো দু হাত উঠে দোয়া করছে আর বলছে আল্লাহ আমার সন্তান আমার যে ভালোবাসা দিয়েছে, দুনিয়ায় কোনো বিপদে আমার সন্তানরে ফালাইও না। আয় আল্লাহ, ওই দিনের কাজ একমাত্র তোমাকে খুশি করার জন্য মায়ের জন্য দাঁড়িয়েছিলাম। আয় আল্লাহ তাআলা, চাইলে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারতাম, চাইলে আমিও পান করতে পারতাম, চাইলে আমার স্ত্রীরও পান করাইতে পারতাম। মা যখন উঠবে তখন দিব, মায়ের জন্য তো অপেক্ষা করা দরকার ছিল না। একমাত্র তোমাকে ভালোবেসে, তোমাকে মোহাব্বত করে, তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে খুশি করার জন্যে আমি যে কাজ করছি, এই কাজটা যদি ওই দিন তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও উসিলা নিলাম। বলতে দেরি হয়েছে, কসম কসম রব্বে পাকের জাতে, ওই গোলাম দোয়া করে বলতে দেরি হয়েছে, পুরাটা পাথর তাদের গর্তের মুখ থেকে সরে যাইতে 1 মিনিটও দেরি করে না। সুবহানাল্লাহ জুরে। আমার বন্ধুগণ, 3 বন্ধু বেঁচে গিয়েছেন। এই জন্যে কথাটা তো শুরু করছিলাম ওখানেই। জীবনে যদি সরিষার দানা পরিমাণও ভালো কাজ করেন, রব কিন্তু তোমাকে আমাকে এটা দিবে। আল্লাহ কোরআনে বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো ওটারও কিন্তু বদলা দিব। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর তোমরা যদি খারাপ কাজ করো সরিষার দানা পরিমাণ, তারও হিসাব দেওয়া লাগবে। এই জন্যে দুহাত জোর করে যেই কথা শুরুতেই বলছিলাম, দরকার হলে পায়ে ধরে বললাম, আল্লাহর ওয়াস্তে চলার পথে ভুল তো করবো না, মানুষের হক মারবো না, আমানতের খেয়ানত করব না, অন্যায় আচরণ করব না, ছোট থেকে ছোট হলেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করব। রব বলে দিয়েছে তুমি যদি আমাকেই পাওয়ার জন্য ভালো কাজ করো বান্দা, আমি কথা দিলাম তোমার এই ছোট্ট একটা আমলই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝছেন এতক্ষণে? তাহলে এত আলোচনা করে যেটা বোঝাতে চাইলাম, এই পুরা 1 ঘন্টা কথা বলছি একটা বিষয় বোঝাবার জন্য, আমাকে আপনাকে ফিরে যাওয়া লাগবে আল্লাহর সামনে। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও জবাব দিতে হবে, খারাপ কাজ করলেও জবাব দিতে হবে। সুতরাং আমরা কোনোভাবে অন্যের সম্পত্তি তো নিজে খাবো না, নিজের লিডার হলে কখনো পাবলিকরে ঠকাবো না, এবং নিজের সম্পত্তি বাঁচাবার জন্য, অন্যের সম্পত্তি ধ্বংস করবার জন্য রাষ্ট্রের কাছে কুপ্রস্তাব দিয়া কাউকে বিপদে ফেলবো? বলেন ফেলবো? এটা হলো এতক্ষণের আলোচনার মূল মাকসাদ, আয়াতের মৌলিক ভাবার্থ। এতক্ষণ যদি কথা বুঝে থাকেন তো বলেন, রব একজন মানুষ ভালো কাজ করছে, তার উপকার দিচ্ছেন না দিচ্ছেন না? কথা তো অনেক মনে পড়ে, কিন্তু আমাদের সময় তো কমে যাইতেছে। কমে গেছে না? আপনাদের অসুবিধা হইতেছে না? সময় যদিও আছে আমার হাতে, কর্তৃপক্ষের দেওয়া, কিন্তু
আপনাদের তো কষ্টের দিকে আমার খেয়াল রাখতে হয়, এই জন্য কষ্ট হইতেছে কিনা বুঝতেছি না, বেশি নিব না, যদিও লম্বা হয় আমি নিব না। কথা বলতে চাই, রব বলেছেন উপকার করলে তিনি দিবেন কি দিবেন না? বলেন না, দিবেন। কতটা শুনেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মালফুজাত থেকে পাওয়া যায়, একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, খুব বুঝবেন, কবরের পাশ দিয়ে যাইতেছেন, চিন্তা করলেন, কবরের কাছে গিয়ে চিন্তা করলেন একটু মোরাকাবা করে দেখি তো কবরের মানুষ কেমন আছে। মোরাকাবা করলেন, করে দেখেন কবরের মানুষ খুব খুশি, হাসি খুশি, কেউ কষ্টে আছে, কেউ দুঃখে আছে। আর এর মধ্যে একজন মুরব্বী, কবরের ভিতরে তার খুব আযাব হইতেছে, একজন মুরব্বীর কবরে খুব বেশি আযাব হইতেছে। আর আবার দেখলেন আরেক জায়গায়, দেখেন আরেকজন মুরব্বী বসে রয়েছে আর হাসতেছে। তিনি কিছু দুরূদ পড়লেন, তিনি কিছু দোয়া করলেন, এই সওয়াবগুলো আল্লাহ তাআলা কবরে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন না। তিনি তাকাইয়া দেখেন কবরের সকল মানুষ লাইন ধরে এসে এই সওয়াবগুলো নিয়ে যায়। এক মুরব্বী বসে রয়েছে কর্নারে, ও আয় না, উঠে না। হাসান বসরি বলেন, মোরাকাবায় তাকে জিজ্ঞেস করলাম, বাবা কবরের মানুষ কি বিপদে আছে? আমি সূরা ফাতিহা তিলাওয়াত করলাম, সূরা ইখলাস পড়লাম, এর সওয়াব যখন কবরে পৌঁছাইলাম সব মানুষ এসে নিয়ে যায়, তুমি এদিকে আসতেছো না, ঘটনা কি? আমার দরকার নাই। দরকার নাই কেন? আমার একটা ছেলে আছে অমুক বাজারে দোকানদারি করে, ওই ছেলে প্রতিদিন আমার জন্য কোরআন তিলাওয়াত করে সওয়াব আমার কবরে পৌঁছাইয়া দেয়। আমি আমার সন্তানের উপরে খুশি, সন্তান সারাদিন বাজারে দোকানদারি করে, ফাঁকে ফাঁকে সময় পাইলেই আমার জন্য তিলাওয়াত করে সওয়াব পাঠায়। এই জন্য আমার তাড়াহুড়া নাই, আমি একটা ছেলে রেখে আসছি দুনিয়ায়, খুব ভালো। ওই ছেলেটা আমি বাপরে ভুলে যায় নাই, এই জন্য সন্তানরে ভালো মানুষ বানাইছিলাম। কবরে আসার পরে সন্তান আমার জন্য দোয়া দুরূদ পড়ে আমার জন্য আমল পাঠায়। আর আমরা এমন সন্তান রাইখা যাই, বাপ মারা যাওয়ার আগেই এর মাইরা ফেলায়। কথা বলেন না কেন? মা বাপ মারা যাওয়ার আগে এমন কষ্ট দেয়, তো এমনি জিন্দা মরে যায়, খাবার দেয় না, বউরে নিয়ে আলাদা থাকে, মা বাপরে দেখতে পায় না, মা বাপের সঙ্গে ভালো আচরণ করে না, স্ত্রী সন্তান যা বলে তাই শুনে, মা বাপকে এই ভালো জায়গায় রাখতে চায় না, মা বাপের ঠিক মতো ঔষধপাতি দেয় না, খবরাখবর রাখতে পারে না, মা বাপকে পয়সা দিলে হিসাব করে। এই সমস্ত নাফরমানি আমাদের ভিতরে হর হামেশা হয়ে যাচ্ছে, ঠিক না? হাসান বসরি বলেন, আমি মোরাকাবা শেষ করব, একজন মুরব্বী খুব কাঁদতেছেন, আযাব হইতেছে। আমি জিজ্ঞেস করলাম কারণ কি? মুরব্বী বলছেন, বাবা আমার একটা মেয়ে আছে। কি আছে? খুব দুশ্চরিত্রা, খারাপ খারাপ কাজ করে বেড়ায়, আর ও যত গুনার কাজ করে ওর গুনার কাজের ভাগ আমার কবরে আসে, আমি পাই। কারণ মেয়েটারে ভালো বানাইতে পারি নাই, যেন বাপ হিসাবে আমি মেয়েরে কেন ভালো বানাইতে পারলাম না, ওই মেয়ে খারাপ কাজ করলে আমার কাছে গুনাহ চলে আসে। আর ওই বেচারা বলতেছে আমার ছেলে দুনিয়া তেলাওয়াত করে আমার কাছে সওয়াব চলে আসে। অর্থাৎ সন্তানকে যদি ভালো মানুষ বানাইয়া যেতে পারেন, সন্তান ভালো কাজ করলে তারও একটা অংশ পাবেন, সন্তান খারাপ কাজ করলে তারও একটা। তিনি বললেন, বাবা আমার মেয়েটা অমুক গ্রামে থাকে, তুমি যদি পাও, আমার মেয়েটার একটু বইল আমার জন্য, আমি বাপের জন্য যেন একটু ইসালে সওয়াব করে, কোনো একটা কিছু করে, আমার কষ্ট সহ্য হয় না, কেন মেয়েটা খারাপ কাজ ছাড়ে না। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চলতে লাগলেন, ওই বাজারে পৌঁছে গেলেন যেই বাজারে মুরব্বী বলছিল তার সন্তান কোরআন তেলাওয়াত করে। সত্যি দূর থেকে দেখেন তার দোকানে ভিড় লেগে আছে, ভিড় লেগে আছে, মানুষ, কাস্টমারের অভাব নাই।
কিন্তু আল্লাহর গোলাম কাস্টমারের সঙ্গে কথাও বলে ঠোঁট নাড়ায়া নাড়ায়া আল্লাহর কালাম তিলাওয়াত করে যায়। ওই যুবকের কপালে চুম্বন দিয়া বললেন, যুবক রে, তোমার মতো সৌভাগ্যবান যুবক আর কয়জন আছে যার বাবা কবরে গিয়াও সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য ভালো চায়। তোমার বাবা তোমার যেই শিক্ষা দিয়েছে, কবরে বাবা বড় আরামে আছে, তুমি এই তেলাওয়াত বন্ধ করে দিও না। আমার বন্ধুগণ, যুবকের কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর গোলাম হাঁটতে লাগলেন ওই মেয়ের বাড়ির দিকে। ওই মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন, মানুষেরা খবর দিলেন অমুক নামে কি এলাকায় কোনো মুরব্বী ছিলেন। সবাই বলছে এই যে পাশে যেই বাড়ি দেখা যায়, এই বাড়িটাই হচ্ছে মুরব্বীর বাড়ি। আল্লাহর ওলি হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই আস্তে আস্তে করে মুরব্বীর বাড়ির কাছে পৌঁছে গেলেন। গিয়া দেখেন বাড়ির ঘরের ভিতরে কেউ নাই। একটা যুবতী মেয়ে পুকুরের মধ্যে অথবা একটা হাউজের মধ্যে এসে গোসল করে। হাসান আল বসরি ডাক দিয়া বলছেন, মা, অমুক কি তোমার বাবা হয়? কয়, আমার বাবা, তিনি মরে গেছেন না বেঁচে আছেন? অনেক দিন আগে তিনি মরে গিয়েছেন। মারে, আমি হাসান আল বসরি বলছি, মুরাকাবা করে দেখছি তোমার বাপের বড় কষ্ট হয়, বড় আযাব হয়। কবরের ভিতরে তোমার বাবা বড় কষ্টে আছে। তুমি কি চাও না তোমার বাবার জন্য কিছু উপকার করতে চাও না? তোমার বাবার জন্য কিছু একটা দোয়া করো, অথবা সম্মিলিতভাবে মানুষকে দিয়া দোয়া করাও, তোমার বাবার কোনো কল্যাণ করো। বাপ তো বড় কষ্টে আছে। মেয়েটা বাপের কষ্ট শুনবার পরে অট্ট হাসি দেয়, টিটকারি করে। এই কথা বলে বলছে, আমি আবার কেমনে বাপের উপকার করব? আমার দ্বারা হবে না। ওই বাপরে আমি কেমনে করব? আমার জীবন, আমার যৌবন, আমি যেভাবে মন চায় সেভাবে চলবো, আমি কেন তার জন্য উপকার করতে যাব? ও হাসান আল বসরি, আপনি বলেছেন আমি যেন গুনাহ ছেড়ে দেই। আমি কিসের গুনাহ করি? আমি তো জীবনটাকে এনজয় করি। আপনার আবার কি আসে যায়? আমার বাবারই বা কি হয়? জীবনটা তো আমার যা মন চায় তা করব। মনে রাখবেন, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 পুরুষরে নিয়ে জাহান্নামে যাবে। আবার বলছি, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষরে নিয়ে জাহান্নামে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার বাপরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার স্বামীরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার ভাইরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার সন্তানরে নিয়ে যাবে। কেন সন্তান তাকে ভালো পথে রাখলো না? কেন ভাই তাকে ভালো পথে রাখলো না? কেন স্বামী তাকে ভালো পথে রাখলো না? কেন বাবা তাকে ভালো পথে রাখলো না? এই জন্য এক নারী জাহান্নামে গেলে 4 পুরুষ জাহান্নামের জন্য প্রস্তুত হও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ওলি হাসান আল বসরি যখন মেয়েটাকে বললেন, মেয়ের কাছ থেকে ভালো উত্তর পেলেন না। এক পর্যায়ে মেয়েটা টিটকারি করে ওই পুকুরের ভিতর থেকে পানি দিয়া হাসান আল বসরির উপরে ফিকে মারছে। হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে। কয়, নেন, আপনি পানি নিয়ে যান। এই পানি দিলাম, যান, আপনি আমার বাবার জন্য কি উপকার করতে পারি? আমি আমার বাপের জন্য কোনো উপকার করতে পারবো না। এই বলে পানি মারছে। হাসান আল বসরি বড় কষ্ট পেলেন। কিছুদিন পরে আবার মুরাকাবা করলেন। ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আবার তিনি মুরাকাবা করলেন। করে দেখেন, যেই বেচারা এতদিন ওই কবরের কর্নারে বসে থাকতো, গুরুস্থানের আসতো না, সোয়াবের জন্য আসতো না, আজ দেখা যায় সবার লাইনের আগে, সবার আগে আইসা দাঁড়াইয়া গেছে। হাসান আল বসরি যা তিলাওয়াত করছেন, তার সোয়াবটুকুন কবরে বক্সাইয়া দিলেন। ওই আল্লাহর গোলাম নেওয়ার জন্য দাঁড়াইয়া আছে। তিনি বললেন, বাবা, ওই দিন না আপনি সবার পিছনে ছিলেন, বসা ছিলেন, আসলেন না? আজ কেন আপনি সবার আগে আগে আসলেন? আল্লাহর গোলাম চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি, ওই দিন আমি আসিনি, আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আমার জন্য তিলাওয়াত করে সোয়াব পাঠাইছে। গত কয়েকদিন আগে আমার সন্তানটাও মরে গেছে। এখন কেউ আর আমার জন্য তিলাওয়াত করে সোয়াব পাঠায় না। এই জন্যে আমার জন্য আর কেউ নাই, ওই জন্যে আমিও লাইনে দাঁড়াইছি। ও বাবারা, এই জন্য সন্তান রে ভালো মানুষ বানাইয়া যাও।
অথবা অন্যের সন্তানরা হাফিজ আলিম বানাইয়া যাও, অথবা মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে যাও। একটা মসজিদের সঙ্গে একটা ইটের টুকরা দিয়েও যদি সম্পর্ক করতে পারো, কিয়ামত পর্যন্ত কবর থেকেও সওয়াব পাইবা। একজন গরিবের বাচ্চারা যদি হাফিজ আলিম বানাইয়া যাইতে পারো, ওই হাফিজ আলিম থেকে পৃথিবীতে যতদিন পর্যন্ত আরো হাফিজ আলিম বনবে, আর কোটি কোটি মানুষ হবে, সবার কাছ থেকে তুমি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ পড়েন না? আমিও আপনাদের দোয়ায়, আমি তো আলহামদুলিল্লাহ করাইতেছি আমাকে দিয়ে। আমি সিলেটে, আমার এলাকায়, আমার জন্ম যেখানে, আমি একটা প্রতিষ্ঠান প্রায় 40 কোটি টাকা, আমরা ওই যে এই সপ্তাহে ভিত্তিপ্রস্তর করবো ইনশাল্লাহ। মাদ্রাসা চলতেছে অলরেডি, বাকি বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর হয় নাই, টিন শেড। এই সপ্তাহেই আমরা 10 তলা ফাউন্ডেশন দিয়ে ভিত্তিপ্রস্তর করতেছি। 100 জন ইয়েতিম, একেবারে ইয়েতিম বাচ্চাকে আমরা টোটাল হাফিজ আলিম আমাদের খরচে বানাবো ইনশাআল্লাহ। 100 জন। এভাবে চলতে থাকবে। আমরা নিচে মসজিদ করতেছি 2 তলা পর্যন্ত, উপর থেকে মাদ্রাসা করতেছি, মহিলাদের জন্য আইটি করতেছি, কারিগরি করতেছি, মহিলাদের জন্য এবং বাচ্চা পুরুষের জন্য আমরা একটা মিক্স, আমরা একটা ভালো ব্রিটিশ কারিকুলামে আজহার এবং মদিনার আদলে একটা ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল একটা মসজিদ, মাদ্রাসা এবং স্কুলকে একীভূত করে একটা শিক্ষা সিলেবাস তৈরি করতেছি। আল্লাহ যেন কবুল করেন, দোয়া করবেন। এটা এই শহরে করার ইচ্ছা ছিল এবং এই শহরেই করতে চাইছিলাম এবং শুরুও করেছিলাম। আল্লাহ চাইলে এই শহরেও আমাকে দিয়ে খুব তাড়াতাড়ি আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই মসজিদও তো মাদ্রাসা আছে না? নাই? চমৎকার একটা মাদ্রাসা আছে। কতগুলো বাচ্চা এখানে পড়ে, আমার খুব ভাল লাগে। বাচ্চাদের পড়া খুব ভাল লাগে, ওরা তো গুনাহ নাই তো, এজন্য ওদেরকে সময় দিবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, জীবন উল্পাল্টে যাবে একবার। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ সবাই। আমার বন্ধুগণ, কত লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বুঝলেন ওই বেচারার ছেলে মারা গিয়েছে, এই জন্য আর সওয়াব পাঠায় না। হঠাৎ করে তাকাইয়া দেখেন ওই দিন যেই মুরব্বী লাইনে সবার সামনে ছিল, আজ দেখা যায় জান্নাতের গালিচায় বসে বসে জান্নাতি ফল খেয়ে যায়। আশ্চর্য হলেন, ওর মেয়ে তো জিনাকারী, ওই মেয়েটা তো আমার পানি দিয়ে টিটকারি করছে। ওর বাবা কবরে তো শান্তি পাইল কেমনে জানতে চাই। জিজ্ঞাসা করে, বাবা তুমি আজকে কবরে তো শান্তি কেমনে? তোমার মেয়েরে তো বলছিলাম। আপনি আমার মেয়েরে বলছিলেন, আমার মেয়ে আমার জন্য এত বড় ভালো কাজ করছে, ওই ভালো কাজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর ওলি বলেন, না না, তোমার মেয়ে কোনো ভালো কাজ করে নাই। কই, আমি বলার পরে আমার এনে টিটকারি করছে। তোমার মেয়েটাকে তো কোনো ভালো কাজ করতে দেখলাম না, তো জিনাকারিনী। আল্লাহর ওলি মুরাকাবায় গিয়ে দেখেন ওই মেয়েটা টিটকারি করে, মস্কারা করে, এক হাতের মধ্যে পানি নিয়া, এক মুষ্টির মধ্যে পানি নিয়া হযরতে হাসান বসরির উপরে যে মারছিল, ওই পানিটা জমিনে পড়ছে। জমিনের ফাঁকা ছিল, ফাঁকার মধ্যে অনেক দিন থেকে একটা ব্যাঙ হা করে আসমানের দিকে তাকাইয়া বলছে, আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না? তুমি কি আমারে পানি পান করাইবা না? আমি যে মরে যাই, কোন দিন মরি কেউ খবর রাখবে না। আল্লাহ তুমি কি আমাকে একটু পানি পান করাইয়া তো মারবা? ওই সময় ওই বেজে হাসান বসরির উপরে পানি মারছে, ওই পানিটা গিয়া ব্যাঙের মুখের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। ব্যাঙ ওই পানি পান করে চিৎকার করে বলছে, আল্লাহ যে আমারে পানি পান করাইয়া বাঁচাইলো, তার কেউ যদি কবরে থাকে, আল্লাহ এর ওসিলায় তারে মাফ করে জান্নাত দিয়া দাও। আল্লাহ ওই দুয়ারে কবুল করছে, এই জন্য আল্লাহ আমার মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। অনেক কথা হয়ে গেছে, আর কথাকে লম্বা করতে চাই। আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।